কোনো দর্শক মন্ডলী যত আনন্দ তাকে দিবেন খুঁজছেন আমি সেই সুযোগে আমাদের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিকে আমি কথা বলার আগে দু একটু কথা বলার জন্য অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অধ্যকার এই চূড়ান্ত পর্বের যে আমরা উপভোগ করবো বলে অপেক্ষা করছি, যেটি এক্ষুনি শুরু হবে। এই শুরু হওয়া আঙ্গিকে আমরা যারা এখানে আছি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে বিচারক মণ্ডলী আছি, আমাদের দৃষ্টি রাখতে হবে আমাদের সন্তানেরা যাতে অহেতুক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে না যায়, সেজন্য আমাদের খেলোয়াড় বিন্দুদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে যারা বাহাদুরপুর হাই স্কুল এবং সরাতলা হাই স্কুলের খেলোয়াড় বৃন্দ, আমরা খেলতে আসছি এখানে। আমরা খেলাকে হ্যাঁ বলি আর মাদককে না বলি। তো খেলার বিপরীত শব্দ হয়ে দাঁড়িয়েছে ডেঞ্জার, যদি শুরু হয় প্লেয়ারদের দ্বারাই। এটা আমরা আশা করি না। আজকে আমি আশা করবো যে খেলোয়াড়দের কাছ থেকে আমরা সর্বোচ্চ ভালো ব্যবহার, যদি ভালো প্রিন্সিপাল স্যার তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি যে কথাটি বারবার করে বলি সেটা হচ্ছে যে এই 16টা স্কুলের পক্ষ থেকে যারা যাবে সেইটা ঠিক করার জন্য কিন্তু এই খেলাটি। আমরা সবাই যাব না, যারা যোগ্য তারা যাবে, তবে যোগ্যতা নির্ধারণ হয় অনেক কিছু। আমি মনে করি যে ভালো খেলাটি এবং ভালো আচরণটি আমরা তোমাদের কাছে প্রত্যাশা করি। শুধু যে জিতে গেলে এবং খারাপ আচরণ, যে গতকালকের নজির আমি আবার বলতে চাই যে তো এরকম যেন না হয়। আশা করি তোমরা ভালো কিছু দেখাবা, তোমাদের সন্তানের আমাদের সন্তানের মতো তোমাদের কাছ থেকে এই প্রত্যাশা করি। এই মাঠের পুরাতন ঐতিহ্য তোমরা খেলছো, সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এই খেলাটি সুন্দরভাবে তোমরা পরিসমাপ্তি করতে সহায়তা করবে এবং ভালোভাবে খেলবে এই আশা ব্যক্ত রেখে আমি ধন্যবাদ প্রিন্সিপাল মহোদয়। আমাদের এখানে আজকে যে লক্ষ্যে আমরা নেমেছি সেটা কিন্তু আমাদের ভেন্যুর প্রতিনিধি ঠিক করা, যেটা আমরা যে 4টি ভেন্যুর ফাইনাল, সেখানে আমরা 7 যাব এবং সেই টার্গেট হচ্ছে যে আমরা উপজেলার প্রতিনিধিত্ব করব, যেটা যশোরে হবে। তো সেই টার্গেট নিয়ে খেললে এই ভাইয়ে ভাইয়ে খেলা, জাস্ট একজন প্রতিনিধি ঠিক করা প্রতিযোগিতার মাধ্যমে। আমি বিনীত অনুরোধ করব, যারা তোমরা খেলা করবা কোনো রকম হিংসাত্মক মনোবৃত্তি যেন না থাকে, কারণ এটা অত্যন্ত পবিত্র একটা জিনিস বলে মনে করি। কিন্তু এই যে আমাদের এই ভেন্যু ঐতিহ্যবাহী, কেন বলা হয় যে ব্রিটিশ আমল থেকে এই লক্ষ্মীপুর মাঠে কিন্তু যুগে প্রতি বছর বহু টুর্নামেন্ট হয়। তো সেই ভেন্যুর আপত্তি যেন উজ্জ্বল থাকে, আমি সেইটা বিনীত অনুরোধ করছি। এবং আমাদের টার্গেট থাকবে যে আমরা যেন উপজেলার প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ সবাই। আমি এর পরে যাবো না শাপলা। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, গোলের জয় বিভিন্নভাবে উপভোগ করা যায়। সারা দলের অনুকূলে কোনো দর্শক মন্ডলী যত আনন্দই হোক নিজের জায়গা ত্যাগ করবেন না, মাঠের ভিতরে গিয়ে কোনো আনন্দ করবেন না। যে যেখানে দাঁড়িয়ে আছেন ওইভাবে আনন্দ উপভোগ করবেন, মাঠের শৃঙ্খলা বজায় রাখবেন। আপনি খেলা দেখবেন, অন্যকে খেলা দেখার সুযোগ করে দিবেন। চমৎকার ভাবে বলটি মুখে নেবেন, একেবারে মনে হলো রসগোল্লার মতন। ডান প্রান্ত থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাহাদুরপুর, দেখা যায় কাকে দিবেন বুঝতে চতুর্থ খেলোয়াড়কে দিয়েছেন। ছোট ছোট পাশে খেলা চলছে, বাহাদুরপুর কিন্তু 3 জন এক জায়গায়, কাকে দিবেন কি করলেন চমৎকার হাসিয়েছে টানটান উঠতে করে কামব্যাক করে
আবার হাত দিলে বাহাদুরপুর ডান প্রান্ত থেকে 10 নম্বর তাকে দিবেন খুব জোর আমরা দর্শকদের প্রশংসা করে খাটো করবো না, কারণ তারা খুব ধৈর্যের সাথে কিন্তু এই যে গোলটি হলো কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে। তো আমরা আবার সত্যি চমৎকার চমৎকার দেখা যাক ওখানে দাঁড়া যখন আসে তখন দেবা দেরি হয়। আমি দেখতে পাচ্ছি লক্ষণপুর আমাদের খেলা উপভোগ করছেন। ফলাফল যা ছিল তাই, বাহাদুরপুরে 1, সারাতলা 0। কথা বললি একটু পিছাও ফাউল